নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি জিঙ্গি পার্সেলের রেসিপি নিয়ে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখিয়ে থাকছে, তাই মনে হলো আমিও একটু দেখাই। কেননা এরকম খাবার খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি এবং দোকান থেকে এতগুলো টাকা দিয়ে না কিনে বাড়িতেই যদি এরকম খাবার বানিয়ে বাড়ির লোকেদের খুশি করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা যেরকম খুশি হবে, আপনিও কিন্তু ঠিক একইভাবে ততটাই খুশি হবেন। আর নিজে হাতে জিনিস বানানোর আনন্দটাই কিন্তু আলাদা। তাহলে চলুন দেখে নিন রেসিপি। জিঙ্গি পার্সেল বানানোর জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমি এখানে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নেব। সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো উষ্ণ গরম জল। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 টিস্পুন মতো অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এটা কিন্তু আপনারা চিনিও দিতে পারেন, আমি এখানে পাউডার সুগার ইউজ করলাম। এটাকে ভালো করে গুলে নিয়ে 10 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। তবে অবশ্যই এসির নিচে কিন্তু রাখবেন না, কোনো ওয়ান প্লেসেই কিন্তু এটাকে রেখে দেবেন। এটা দেখুন আমি ভালো করে গুলে নিয়ে ঢেকে দিচ্ছি। এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে। যেহেতু আমার বাটিটা একটু ছোট ছিল, সেই জন্য এখানে আমার পেস্টটা অ্যাক্টিভেট হয়ে অলরেডি পড়ে গেছে। এবার আমি এখানে ডোটা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম সামান্য একটু মিক্সড হার্বস। আপনারা যদি মিক্সড হার্বসটা না ইউজ করতে চান, তাহলে কিন্তু এটা স্কিপ অবশ্যই করতে পারেন, কিংবা এর জায়গায় অরিগানোও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সামান্য একটু বাটার দিয়ে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই ময়ম দেবেন না, জাস্ট একটু মিশিয়ে নেওয়া। আপনারা বাটারের জায়গায় কিন্তু তেলও ইউজ করতে পারেন 1 টিস্পুন। এবার আমি ইস্টটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একদম সফট একটা ডো বানাতে হবে, যেটা একটু চিপচিপেই কিন্তু হবে। এখানে দেখুন আমি কিন্তু একটা একদম চিপচিপে টাইপের ডো তৈরি করেছি। এখানে আমি হাফ কাপ মতো জল নিয়েছিলাম, সামান্য 1 টিস্পুন মতো জল আমার বেঁচেও গেছে। এবার একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে এরকম একটুখানি ময়দা ছড়িয়ে, আর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু বাটার। আপনারা চাইলে এখানে একটু তেলও দিতে পারেন। এবার এটাকে ভালো করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। যে কোনো ব্রেড বানাতে গেলে এটা কিন্তু করতেই হবে এই প্রসেসটা। প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে আমার এটা করতে। এই ঠিক এইভাবে আপনারা এটাকে মেখে নেবেন। দুটো হাতের সাহায্যে এটা ঠিক এইভাবে টেনে টেনে, একবার টেনে নিয়ে আবার ওটাকে ফিরিয়ে এনে এইভাবে কিন্তু মাখতে হবে এটা। আর যদি মনে হয় আপনাদের হাতে লেগে যাচ্ছে কিংবা কিছু, তাহলে কিন্তু সামান্য একটু তেল কিংবা খুব সামান্য একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন, এতক্ষণ আমি যেভাবে করছিলাম ডোটা, আমার কিন্তু এটা ফেটে যাচ্ছিল। এবার দেখুন আমার কিন্তু এটা ফেটে যাচ্ছে না। তার মানে এটা কিন্তু আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এই দেখুন ডোটা কিন্তু আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে, একদম নরম করে আমি মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু যত নরম হবে, ব্রেডটাও কিন্তু ঠিক ততটাই নরম হবে। এবার ব্রেডের নিয়মই হচ্ছে সবসময় উপরের সারফেসটা কিন্তু প্লেন থাকবে, পুরো ব্যাপারটা নিয়ে তলায় একটু মুড়ে মুড়ে দিতে হবে। এখানে আমি একটা বোল নিয়ে তার মধ্যে ভালো করে একটুখানি অয়েল ব্রাশ করে এর মধ্যেই আমি ডোটাকে রেখে দেব, এবং এটার উপরেও আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি।
এবং এটা মোটামুটি 45 মিনিটস মতো ঢেকে দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব এটাকে রাইস করার জন্য। এখন যা গরম পড়েছে তাতে কিন্তু 45 মিনিটস এনাফ। স্টাফিংটা বানাবো কিন্তু পনির দিয়ে, সেই জন্য আমি এখানে কিউব করে পনির কেটে নিয়েছি, কর্ন সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচি। এবার এই ননস্টিকের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ ইউজ করবেন না, পুরোটাই ভেজ বানাবেন, তাহলে পেঁয়াজটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। তাতেও কিন্তু এটার টেস্টটায় কোনো ডিফারেন্স আসবে না, খুবই ভালো টেস্ট হবে। এই একই পুর কিন্তু আপনারা চিকেনের সাহায্যেও করতে পারেন, কিন্তু আমি আজকে পনির দিয়েই করলাম। এখানে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা আমি যতটা পেরেছি ছোট করেছি, কেননা এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার এখানে কর্ন আর পনিরটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে আমি ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগ্যানো, এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মেয়োনিজ। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার কাছে কিছুটা স্প্রিং অনিয়ন ছিল, আমি ওটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু এটা স্কিপ করতেও পারেন, তবে যদি চিকেন দিয়ে করেন পুরটা তাহলে কিন্তু স্প্রিং অনিয়ন দিলে খেতে খুবই ভালো লাগবে। ব্যাস, আমার পুরটা কিন্তু একদম রেডি। এখানে দেখুন আমার ময়দাটা কতটা রাইস করে গেছে। এটাকে মাঝখানে এভাবে হাত দিয়ে এটার এয়ারটাকে পুরো বার করে দিতে হবে। এরপর কিন্তু আর বেশি মাখামাখির কোনো দরকার নেই। এটা ঠিক এইভাবেই ডোটা করে নিয়ে এটা যটা ভাগে ভাগ করতে চান করে নেবেন। আমি এখানে 6টা পিস করেছি, তবে আপনারা 8টাও করতে পারেন। এখানে একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে দেখাবো। এটা ঠিক একইভাবে পুরো ব্যাপারটা তলার দিকে নিয়ে এসে এটাকে বেলতে হবে। এটাকে ঠিক এইভাবে বেলে নিয়ে গোল করে একটা সাইড এইভাবে মুড়ে দিলাম, অপোজিট সাইডটা ঠিক এভাবেই মুড়ে দিলাম, আর ঠিক তলার পোর্শনটা এভাবে মুড়ে দিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ কিন্তু এটা দিতে হবে। আমার কাছে একটু মজারেলা চিজ ছিল, আমি এটা উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু প্রসেস চিজও ইউজ করতে পারেন, তবে একটু চিজ অবশ্যই দেবেন, এতে টেস্টটা ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পুর।
এটার ফোল্ডটা দেখুন, এইভাবে দুটো দিক বন্ধ করে অপোজিট দিকটা এইভাবে মুড়ে দিলেই কিন্তু এটা রেডি। আমি এরকম একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ওভেনে বেক করব। এখানে দেখুন আমি এভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি, এটাকেও আমি এভাবে পুর দিয়ে, ফোল্ডটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই, এইভাবে ফোল্ড করে দেবেন। এবার সবকটা আমি একটু বানিয়ে নিই। এটা অবশ্যই কিন্তু এভাবে ঢেকে রাখবেন, নাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। দেখুন এখানে আমার সবকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু দুধ নিয়ে এর উপরে আমি এটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এগ ব্রাশও করতে পারেন, কিন্তু আমি এটা দুধ দিয়েই করছি, এতে কালারটা খুব ভালো আসে। এবার এটাকে আমি ওভেনে 200 ডিগ্রিতে শুধু লোয়ার রডটা অন করে বেক হতে দেব 25 মিনিটসের জন্য। তারপর কিন্তু আপার রডটা অন করে দিয়ে যতক্ষণ লাল হবে না ততক্ষণ দিতে হবে। আমি সামান্য একটু তিল ছড়িয়ে দিলাম ওপরে, দেখতে ভালো লাগবে। এখানে দেখুন আমি ওভেনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কড়াইতেও বেক করতে পারেন, আমি আমার আগের একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছি কিভাবে কড়াইতে বেক করতে হবে। এখানে দেখুন এটা কিন্তু ওভেনে অলরেডি বেক হতে চলে গেছে। আমার এখানে কিন্তু ভেঙ্গি পার্সেল একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার এর উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এই গরম অবস্থায় কিন্তু একটু বাটার ব্রাশ করে দেবেন, এতে এটা খেতেও যেমন ভালো হবে, ব্রেডটাও ততটা সফটও হবে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এটা স্টাফিংটা হয়েছে এবং ব্রেডটাও কতটা নরম হয়েছে। তাহলে আর দেরি না করে ফটাফট কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলুন এবং বাড়ির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।